এর আগের ভিডিওগুলোতে আমরা অনুপাতের কি কি দেখেছিলাম, অনুপাতের ভাগগুলো পড়েছিলাম এবং সেই ভাগের মধ্যে একটি ভাগের আলোচনা করেছিলাম। ভাগটি কি ছিল? আমরা সামান্যপাতের আলোচনা করেছিলাম। সামান্যপাতকে ইংরেজিতে কি বলেছিলাম? ইকুয়াল রেশিও। কি বলেছিলাম? ইকুয়াল রেশিও। এবার আমরা 60টি ভাগ কি কি পেয়েছিলাম? 1 নম্বর পেয়েছিলাম সামান্যপাত, 2 নম্বর পেয়েছিলাম ব্যস্তানুপাত, 3 নম্বর পেয়েছিলাম মিশ্র অনুপাত, 4 নম্বর পেয়েছিলাম দ্বিগুণানুপাত, 5 নম্বর পেয়েছিলাম দ্বিভাজিত অনুপাত, 6 নম্বর কি পেয়েছিলাম? ত্রিগুণানুপাত, 7 নম্বর কি পেয়েছিলাম? ত্রিভাজিত অনুপাত। এর মধ্যে আমাদের সামান্যপাত কি করা হয়ে গেছিল? আলোচনা করা হয়ে গেছিল। এবার আমরা আজকে সবচাইতে ইম্পর্টেন্ট অনুপাত ব্যস্ত অনুপাত ও মিশ্র অনুপাত শুরু করব এবং পরের অনুপাতটিও দেখব কি কি আছে। প্রত্যেকটা অনুপাত আমরা কি করব? আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকে আমরা কি শিখব? প্রথমে শিখব ব্যস্ত অনুপাত। কি শিখব? ব্যস্ত অনুপাত। আমাদের এক সামান্যপাত হয়ে গেছে। সামান্যপাত ইকুয়াল টু কি হয়ে গেছে? আমাদের ডিসকাস করা হয়ে গেছে। সামান্যপাতে কি বলেছিলাম? বলেছিলাম a:b একটা রেশিও যখন a ইকুয়াল টু b হয়ে যায়, অর্থাৎ 3:3, 2:2 এইগুলো কি এক একটা সামান্যপাত। এবার দেখি তাহলে ব্যস্ত অনুপাতটা কি আছে। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাতকে ইংরেজিতে কি বলে? ইনভার্স রেশিও। কি বলে? ইনভার্স রেশিও। আর এই ব্যস্ত অনুপাতকে আরেকটা আমরা নাম বলেছিলাম। কি বলেছিলাম? ব্যস্ত অনুপাতকে, ব্যস্ত অনুপাতকে বিপরীত অনুপাত বলে। কোন অনুপাত বলে? বিপরীত অনুপাত। তা লিখি বা বিপরীত অনুপাত। এটি ডান। এবার আমরা তাহলে ব্যস্ত অনুপাত শুরু করি। ধরে নাও একটা অনুপাত তোমাকে কি দিয়েছে? a:b। কি দিয়েছে? একটা অনুপাত দিয়ে দিয়েছে তোমাকে a:b। এবার ব্যস্ত অনুপাত অর্থাৎ ইনভার্স রেশিও কি বলছে? দেখো, বলছে যে এই ক্ষেত্রে a পদটা চলে যাবে b পদে আর b পদটা চলে আসবে a পদে, অর্থাৎ a পদ ও b পদ স্থান পরিবর্তন করবে, পরস্পরের কি করবে? স্থান পরিবর্তন করবে। অর্থাৎ a পদটা চলে যাবে b পদের কাছে আর b পদটা চলে যাবে a পদের জায়গায়। a পদ যাবে b পদের জায়গায় আর b পদ যাবে কোন জায়গায়? a পদের জায়গায়। তাহলে অনুপাতটা হয়ে যাবে b:a। অনুপাতটা কি হবে? b:a। ডান। তাহলে একটা আমরা উদাহরণ দিয়ে বুঝি। উদাহরণটা হচ্ছে, ধরে নাও একটা অনুপাত 3:2 দিয়েছে। এবার বললো তোমাকে এই অনুপাতের ব্যস্ত অনুপাত বের করো। কোন অনুপাত? ব্যস্ত অনুপাত। তাহলে কি করে করবা? দেখো, 2টা কোথায় চলে যাবে? 3 এর জায়গায় আর 3টা কোথায় চলে যাবে? 2 এর জায়গায়। তাহলে অনুপাতটা কি হবে? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত হবে 2:3। দেখো উল্টে গেল। কমপ্লিট। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, একটা ফ্যাক্ট দেখো, একটা ফ্যাক্ট। কি ফ্যাক্ট? আমরা গুরু অনুপাত কি বলেছিলাম? গুরু অনুপাতে বলেছিলাম যে যার পূর্বপদ কি বড় থাকে তাকে কি বলে? গুরু অনুপাত। দেখো তো এই অনুপাতে পূর্বপদটা বড় না আর উত্তরপদ কি ছোট, তাহলে বলো এটা কি তাহলে গুরু অনুপাত? এটা তাহলে কি গুরু অনুপাত? এই গুরু অনুপাতটা তাহলে কি হচ্ছে? এই গুরু অনুপাতটার ব্যস্ত অনুপাতটা কি হয়ে যাচ্ছে? 2:3। এবার বলো এখানে দুইটা কি ছোট, আর কি বলেছিলাম? যার পূর্বপদ ছোট সেটা কোন অনুপাত? লঘু অনুপাত। তাহলে দেখো গুরু অনুপাতটা কোন অনুপাতে কনভার্ট হচ্ছে? লঘু অনুপাতে। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে গুরু অনুপাতের কি? গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত লঘু অনুপাত হবে। কোন অনুপাত হবে? লঘু অনুপাত। ডান। তাহলে সেম ভাবে
দেখো তো তাহলে 2:3 কেও আমরা কি পাচ্ছি 2:3, তাহলে ব্যস্ত অনুপাত কি হবে এই দুটো কি নিজে নিজে জায়গা কি করবে চেঞ্জ করবে, তাহলে কি হবে 3:2। এবার দেখো 3:2 টা কি 3 টা বড়, এবার যার পুরো পদ বড় তাকে আমরা কি বলেছিলাম গুরু অনুপাত, তাহলে কি হচ্ছে লঘু অনুপাতটা কিসে কনভার্ট হচ্ছে সেম ভাবে গুরু অনুপাতে কনভার্ট হচ্ছে ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে, তাহলে ওটা লিখি। তাহলে 2 নাম্বার লঘু অনুপাত ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে, তার ব্যস্ত অনুপাতে গুরু অনুপাত হবে। ডান। এবার আমরা তাহলে কি বললাম একটা অনুপাত ধরলাম, কি ধরলাম a:b, আর কি বললাম যখন ওই অনুপাতের a:b টা মানে a পদটা b এর জায়গায় যাবে আর b পদটা a এর জায়গায় যাবে, মানে ওরা দুজনের কি করে দেবে স্থান পরিবর্তন করে দেবে, কি করে দুজনের স্থান পরিবর্তন করে দেবে, তখনই সেই অনুপাতটাকে কি বলবো বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিও। ডান। এবার আমরা উদাহরণ দিয়ে কি বললাম এটা 3:2 একটা অনুপাত, এই অনুপাতটা যদি ব্যস্ত অনুপাত করতে তাহলে কি হবে 3:2 টা উল্টে কি হয়ে যাবে 2:3। এবার দেখো 3:2 একটা কি এই ক্ষেত্রে 3 টা বড়, 3 টা কি পুরো পদ যদি বড় হয় সেই অনুপাতকে আমরা কি বলেছিলাম পুরো পদ যদি বড় হয় সেই অনুপাতকে বলেছিলাম গুরু অনুপাত, তাহলে গুরু অনুপাতটা তাহলে ব্যস্ত অনুপাত কি হচ্ছে 2:3, তাহলে এখানে 2 টা কি ছোট, 2 টা কি এখানে পূর্বপদ, আর পূর্বপদ যদি ছোট হয় তাহলে কি বলেছিলাম পূর্বপদ যদি ছোট হয় তাহলে সেই অনুপাতকে লঘু অনুপাত বলেছিলাম, তাহলে কি হলো গুরু অনুপাত লঘু অনুপাতে কনভার্ট হচ্ছে আর লঘু অনুপাত গুরু অনুপাতে কনভার্ট হচ্ছে। ডান। এবার আমরা দেখো দুটো পদের অনুপাতে দেখলাম, এবার যদি তোমাকে তিনটা পদের অনুপাত দিয়ে দেয়, অর্থাৎ তোমাকে একটা অনুপাত দিয়ে দিল এইভাবে, কিভাবে সেটা দেখো। তোমাকে একটা অনুপাত যদি a:b:c দেয় আর যদি বলে এই অনুপাতের ব্যস্ত অনুপাত বের করো, কোন অনুপাত ব্যস্ত অনুপাত, তখন কিভাবে করবা যদি একটা অনুপাত দিয়ে দিল এইভাবে তিনটা সংখ্যা বা তিনটা পদের অনুপাত দিয়ে দিল a:b:c আর বললো এই অনুপাতের ব্যস্ত অনুপাত বের করো, তখন কিভাবে করবা তাহলে দেখো কিচ্ছু করতে হবে না, একদম সোজা পদ্ধতি। প্রথমে এ পদটাকে ঢাকবা, ঢাকলাম এ পদটাকে ঢাকলে কি কি বেঁচে থাকছে বি আর সি, তাহলে কি করব বি আর সি গুণ করে দেব, এখানে গুণ করলাম বি গুণ সি, তারপর অনুপাত আছে অনুপাত বসালাম। এবার কি করব এবার বি পদটাকে ঢাকলাম, দেখো তো বি পদ ঢাকছি তো কি পাচ্ছি আমরা বি পদ ঢাকছি তো এ আর সি পাচ্ছি, কি পাচ্ছি এ আর সি, তাহলে কি করব বি এর জায়গায় এ গুণ সি, কি করব এ গুণ সি কমপ্লিট। এবার অনুপাত আছে অনুপাত বসালাম, এবার দেখো তো সি পদটাকে ঢাকলে আমরা কি পাচ্ছি এ আর বি পাচ্ছি, দেখো কি পাচ্ছি এ আর বি পাচ্ছি, তাহলে এখানে কি লিখবো এ গুণ বি, কি লিখবো এ গুণ বি। তাহলে কি বললাম প্রথম পদটাকে ঢাকবো দিয়ে কি পাচ্ছি বি গুণ সি, অর্থাৎ বি সি পাচ্ছি, তাহলে বি আর সি কে কি করে দেবো গুণ করে দেবো, তাহলে গুণ করে প্রথম এ এর জায়গায় লিখবো, সেম ভাবে বি পদটাকে ঢাকবো, বি পদটাকে ঢাকছি তো কি পাচ্ছি এ আর সি পাচ্ছি, তাহলে এ আর সি কে গুণ করব দিয়ে এখানে লিখবো, দিয়ে সি পদটাকে ঢাকলে কি পাচ্ছি এ আর বি পাচ্ছি, তাহলে সি পদের জায়গায় কি লিখবো এ গুণ বি। এটাই কি হয়ে গেল ব্যস্ত অনুপাত, কার ব্যস্ত অনুপাত a:b:c, তাহলে কি হচ্ছে bc:ac:ab কমপ্লিট। তাহলে তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরে নাও তোমাকে একটা বললো ব্যস্ত অনুপাত বের করো, তোমাকে একটা উদাহরণ দিল, কি উদাহরণ 2:3:5 একটা কি দিল উদাহরণ দিল, কি দিল একটা উদাহরণ, আর বললো এর ব্যস্ত অনুপাত বের করো, এর ব্যস্ত অনুপাত বের করো, ব্যস্ত অনুপাত বাকি ইনভার্স রেশিও। তখন কি করবে দেখো কি বললাম 2 কে ঢাকবো, 2 কে ঢাকলে কি পাচ্ছি 3 আর 5 পাচ্ছি, তাহলে কি করবো 3 গুণ 5, তার অনুপাত আছে অনুপাত, তাহলে 3 কে ঢাকছি, 3 কে ঢাকলে কি পাচ্ছি দেখো 2 আর 5 পাচ্ছি, কি পাচ্ছি 2 আর 5 পাচ্ছি, তাহলে 2 আর 5 কি করব গুণ, তারপর অনুপাত আছে অনুপাত বসাবো কমপ্লিট। এবার কি করব 5 কে ঢাকবো, 5 কে ঢাকছি কি পাচ্ছি 2 আর 3 পাচ্ছি, কি পাচ্ছি 2 আর 3, তাহলে কি লিখবো 2 গুণ 3
এবার কি করে দেবো, গুণ করো। 3 কে 5 দিয়ে গুণ করলে কত হয় 15, 2 কে 5 দিয়ে গুণ করলে কত হয় 10, তাহলে 2 কে 3 দিয়ে গুণ করলে কত হয় 6, তাহলে কত কত হচ্ছে 15:10:6, 15:10:6। এটা কি হলো 2:3:5 এর ব্যস্ত অনুপাত, 2:3:5 এর ব্যস্ত অনুপাত। ডান।